বলতো খেয়ে কেমন হয়েছে? দারুণ হয়েছে মামি, খুব ভালো হয়েছে, হেভি হয়েছে। নমস্কার সবাইকে। আজ আমি বানাতে চলেছি রেস্টুরেন্ট স্টাইল চিকেন মাখনি বা মাখানি, যেটা খুব ক্রিমি, বাটারি আর দারুণ সুস্বাদু। খুব সহজ কিছু উপকরণ যা বাড়িতেই পেয়ে যাবেন। চলুন এক এক করে দেখে নিই কীভাবে তৈরি করবেন পারফেক্ট চিকেন মাখানি। প্রথমে চিকেনকে নুন, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখুন 1 ঘন্টার জন্য। এবার একটা প্লেটে কিছু মশলা রেডি করে নেব, যেমন 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 4 থেকে 5টা এলাচ, দারচিনি, 4 ভাগের 1 ভাগ জয়ফল, 2টো লবঙ্গ, 4 থেকে 5টা শুকনো লঙ্কা। এই মশলাগুলোকে আমি কড়াইতে ভেজে নেব এবং গুঁড়ো করে দেব। আর হ্যাঁ, আমি বলে রাখি, এই মশলাগুলোকে কিন্তু আমি দুভাবে ব্যবহার করব। এবার কড়াইয়ে তেল গরম করে কুচানো পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তারপর 5 থেকে 6টা রসুনের কোয়া এবং কয়েকটা কাজু বাদাম দিয়ে আবারও ভালো করে ভেজে নিয়েছি। এরপর এইগুলি কড়াই থেকে তুলে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এরপর আবারও কড়াইতে তেল গরম করে নিয়ে একে একে চিকেনগুলো দিয়ে ভাজা করে নেব। দেখুন চিকেনগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর 1 চামচ আদা বাটা ও 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে রান্না করে নেব যতক্ষণ না আদার গন্ধটা চলে যায়। এরপর আমি একটি বাটিতে 3 চামচ টক দই আর তার সাথে যে ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম তার অর্ধেকটা আমি দিয়ে দেব। আর স্বাদ মতো নুন ও চিনি ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দেব। আচ্ছা, জানেন কি চিকেন মাখানির জন্ম ভারতের দিল্লিতে 1950-এর দশকে অবশিষ্ট তন্দুরি চিকেন নষ্ট না করে সেটিকে মাখন, টমেটো আর ক্রিম দিয়ে রান্না করা হতো। সেই থেকেই তৈরি হয় এই বিখ্যাত চিকেন মাখানি। মাখানি শব্দটি এসেছে মাখন থেকে, কারণ এই রান্নায় মূল স্বাদই আসে বাটার বা মাখন থেকেই। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চিকেন থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপর সেই পেঁয়াজ, রসুন আর কাজুর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটি দিয়ে দেবো আর ভালোভাবে কষিয়ে ঢাকা দিয়ে দেব। এরপর 6 থেকে 7 মিনিট পর ঢাকা তুলে সেই গ্রেভিতে কিছুটা কস্তুরি মেথি ছড়িয়ে দেব। এবার 1 চামচ বাটার ও ফ্রেশ ক্রিম আর সামান্য পরিমাণে জল দিয়ে ফুটিয়ে নেব। সবশেষে সেই ভেজে রাখা অর্ধেক মশলা দিয়ে দিলেই রেডি আমাদের চিকেন মাখানি। যেহেতু এই রান্নায় টমেটো আর বাটার প্রচুর পরিমাণে ব্যবহার হয়, কিন্তু আমি বাটারটা অল্প পরিমাণ আর টমেটো ব্যবহার না করেই এই রেসিপিটা পুরোটা বানিয়েছি। নান, বাটার রুটি বা জিরা রাইসের সঙ্গে এই চিকেন মাখানির স্বাদ সত্যি অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও সহজ ও সুস্বাদু রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।